গত কয়েকদিন ধরে আমি যেহেতু আরজি থেকে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের কাছে, আমি কিছু কমেন্ট যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু অনেক আসছে। এক নম্বর হচ্ছে আন্দোলন করতে হবে, আরেকটি হচ্ছে পথে নামতে হবে এবং এই ব্যাপারে আরও জাগ্রত করতে হবে, সমাজকে সবাইকে জানাতে হবে। এবং এই যে আজকের আন্দোলন বা পথে নামা এই সমস্ত যখন কমেন্টগুলো আসে, একবার মনে হয় যে হ্যাঁ, একটা ডাক দিলেই তো হয়। তবে আজকের আরজি টেকের যা মেম্বার আছে বা আরজি টেকে যারা ভালোবাসে, বা বিশেষ করে আরজি টেকে ভালোবাসার থেকে বড় কথা বর্তমানে যে কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং WBCAPর অ্যাডমিশন বলুন বা জয়েন্টের রেজাল্ট বলুন বা আজকের প্রেসিডেন্সির আজকের রেজাল্ট বলুন বা PUMT বলুন বা আপনি জেকা বলুন, জিলেট বলুন, যে সমস্ত জিনিসগুলি ইনক্লুডিং রিক্রুটমেন্ট, সমস্ত জিনিসগুলো একটা জট পাকিয়ে রয়েছে এবং সেখানে তারিখের পর তারিখ আসছে। আজকের অন্তত আমরা যদি সবাই মিলে আজকে ডাক দিতাম, তাহলে 5 লাখ স্টুডেন্টসের মধ্যে অন্তত 5,000 স্টুডেন্টস আশা করি সেই আন্দোলনে মনে হয় পথে নামতো। কিন্তু ডাক দেবো কোন সাহসে ডাক দেবো? আজকে যে ঘটনা ঘটে গেছে কলকাতাতে, রাজপথে যে ঘটনা ঘটেছে, অত্যন্ত লজ্জার ঘটনা ঘটেছে। এবং আমি একটা এডুকেশনাল চ্যানেল হয়ে আজকের এই লজ্জার যে ঘটনাটা, এটা তোমাদের কাছে শেয়ার করছি। এবং আমি আশা করব ইউটিউবে বাংলাতে যত ইউটিউবার আছে যারা, সেটা এডুকেশন চ্যানেল হতে পারে অথবা যারা বিশেষ করে ফুড অ্যান্ড লাভারের চ্যানেল হতে পারে বা ব্লগ চ্যানেল হতে পারে, যে কোনো চ্যানেলে যারা রয়েছে সবাইকে বলবো এটা শেয়ার করার জন্য। সৎসাহস দেখান। আজকের যে ঘটনা ঘটেছে এটা লজ্জায় মাথা সবার হীন হয়ে যাবে, মাথা সবার নিচু হয়ে যাবে। আন্দোলন করতে বলছো তোমরা, আজকের জানো আন্দোলন ছিল এবং আরজি করের জন্য আজকের আন্দোলন ছিল। ভাবো আরজি করের বাবা মা যারা, আজকে আমার আরজিটি অনেক মেম্বার আছে, তারা বাবা মা, তারা পেরেন্টস আছে, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। এবং যারা তোমরা ছোটো ছোটো ভাই বোন রয়েছে তারাও আশা করি বুঝতে পারবে কিছুটা। দেখো আমি একজন, আমার একটি 5 বছরের ছেলে আছে, আমি একজন বাবা। তো তার ফলে আমাদের একটা সময়ের পরবর্তীতে না, আলটিমেটলি এটাই হয়ে যায় মানুষের কাছে মেন মোটো, পেরেন্টসদের কাছে, যে সন্তানকে কী করে পড়াশোনা করাবো, সন্তানকে কী করে ভালো রাখবো, বাচ্চা কী করে ভালো রাখবো। যেমন তোমরা যারা কলেজ স্টুডেন্টস বা যারা জয়েন্টের স্টুডেন্টস, তোমাদের দেখবে বাবা মা তোমাদের সাথে কিন্তু সমানভাবে তারা ডিপ্রেশনে বা টেনশনে রয়েছে, আর তার একটা কথাই বলছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তো একটা বাবা মা অর্থাৎ সন্তানকে এই বলছে, গায়ে কাটা দিচ্ছে, সন্তানকে ছোটোবেলা থেকে তিল তিল করে মানুষ করা, তার পরবর্তী তার সাথে একটা নির্যাতন এবং একটা অসহনীয় একটা নির্যাতন যেটা ঘটনা ঘটেছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ঘটেছে। এবং সেই ঘটনার তারা প্রতিবাদে আজকে বাবা মা রাস্তায় নেমেছিল। এবং বাবা মা রাস্তায় নেমেছিল, বুঝতে পারছেন কতটা কোন সিচুয়েশানে গেলে যে সন্তানের জন্য বাবা মা রাস্তায় নেমেছে, রাস্তায় নেবে তারা আজকের একটা আন্দোলন করছে। এবং সেটাও ধরতে গেলে হাইকোর্টের তারা অনুমোদন ছিল সেই আন্দোলনে। অত্যন্ত লজ্জার সাথে জানাচ্ছি যে আমাদের রাজ্যে ঘটে গেছে ঘটনা। সেই বাবা মার মধ্যে যে মা রয়েছেন, অর্থাৎ মা মানে পৃথিবী, মানে অল ওভার ওয়ার্ল্ড ইউনিভার্স সবার মধ্যে সেরা সম্পদ, সেই মায়ের ওপর আজকে রাখাতে এসছে, সেই মাকে মারা হয়েছে। আমরা মানে আমি কথাটা বলছি জাস্ট মানে আই এম লাইক গুজ বাম্পস, মানে ইটস ফিলিং, মানে কি বলবো আমি, বা যে কি সিচুয়েশান তুমি ভাবো আজকে, যে তুমি ভাবছো আন্দোলন করবে তোমরা, আজকে মাকে ছাড়া হচ্ছে না। তাহলে তোমাদের যদি আমি আজকে ধরো আন্দোলনের জন্য বলি যে চলো আমরা আন্দোলন করি, রাস্তা নিয়ে পথে নেবি, তোমাদের তো এমনি পাট করে পেটাবে তোমাদের, কারণ তোমরা কলেজ স্টুডেন্ট সবাই। তাহলে তুমি বুঝতে পারছো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আন্দোলন করে রাস্তায় নেবে, পথে নেবে। আমি কোনোদিন এই শাসক দলের পক্ষে নিন্দা করিনি। হ্যাঁ, যেটা ভুল সেটা ভুল বলেছি। শুধুমাত্র এই শাসক দল না, আজকে আমাদের কেন্দ্রেও যারা রয়েছে তাদেরকেও যেটা ভুল সেটা ভুল চোখে আঙুল দিয়ে বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে। তোমরা যদি আমার লাস্টে 5-6 বছরের ভিডিওগুলো দেখো, এই যে ট্যাব কেনার টাকা যেটা শুধুমাত্র এইচএসদের কেন দেওয়া হবে, অনেক স্টুডেন্ট সে সময় ছিল যারা কলেজ পড়তো, তাদের ট্যাব কেনার পয়সা ছিল না, মোবাইল কেনার পয়সা ছিল না। এখন নয়, সবার হয়ে গেছে, কারণ তারাই সবাই আসছে। তাদের হয়েও আমি বলেছিলাম রাজ্য সরকারকে এদেরকেও দিন। ইউজিসিকে কিন্তু কম কিছু বলা হয়নি, যে সময় ইউজিসি আজকে বিভিন্ন তার নতুন নতুন রুলস রেগুলেশন নিয়ে এসেছিল। ইউজিসি চালায় সেন্ট্রালে। আমি কোনোদিন রাজ্যের বা কেন্দ্রের শাসক দলের নিয়ে পক্ষপাত তুষ্ট বা আজকে সমালোচনা নিশ্চয়ই করেছি, বাট সেরকম কিছু বলিনি। বাট আজকের বলতে বাধ্য হচ্ছি, এনাফ ইজ এনাফ। টুডে আজকের যে ঘটনাটা ঘটেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত, আপনার উচিত কিন্তু মাননীয়া, যে এই বিষয়ে বক্তব্য রাখা এবং এই বিষয়ে যাবতীয় যা তদন্ত করে, এবং সবথেকে বড় কথা আরজি করের সেই মায়ের পাশে গিয়ে আপনার আজকে দাঁড়ানো উচিত, তার পাশে আপনাকে থাকা উচিত আজকে, যে সরি, এবং তাকে বলা উচিত সরি। আমাদের মেবি কোনো, কারণ আপনার রাজ্য, এটা আপনার রাজ্য, আপনার পুলিশ, আপনার সরকার চলছে এখানে। তো তোমরা যারা যে কলেজ স্টুডেন্ট, জয়েন্ট স্টুডেন্টস, তারা ভাবছো যে আন্দোলন করবো, পথে নামবো, আমরা সমস্ত কিছুকে একটা জায়গায় নিয়ে আসবো, সবাইকে জাগ্রত করবো। আর তোমাদের বলে দিই, আজকে মা যদি মার খায়, তাহলে তোমরা তো কোথাকার কে, বুঝতে পারছো? আমরা তো কোথাকার কে, আমাদের তো তাহলে মনে হয় পিটিয়ে শেষ করে দেবে।
তো তার জন্যই পথে নাবার আন্দোলনের যে স্বপ্নটা আমরা দেখছিলাম, আজকের দিনে যে দৃষ্টান্ত তৈরি করে দিল রাজ্য, আমার মনে হয় না সেই সাহস আমরা কেউ দেখাতে পারবো। কারণ আমি কোনোদিন চাইবো না আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে 17, 18, 19 বছরের বাচ্চারা যারা, তারা আজকে রাস্তায় যাক আর তারা মার খাক, তাদেরকে পেটানো হোক, তারা হসপিটালে ভর্তি হোক, এটা আমি কোনো দিন চাইবো না। তবে আজকের যে ঘটনাটা ঘটেছে এটা লজ্জা, এটা শেম অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমাদের আজকে কালো দিন হিসাব মতন, আজকে 9 তারিখে রাখি বন্ধন, এত ভালো দিন আমাদের আজকে। সেই রাখি বন্ধনে যে ঘটনাটি সামনে আসছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যা যা কিছু, আমি একটাই বলবো, সেই মায়ের কাছে বলবো, মা আপনি আমাদের ক্ষমা করে দেবেন, আমরা মনে হয় আপনাকে যথার্থ সম্মানটা দিতে পারলাম না। তবে এটাই বলছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, দ্রুত আরোগ্য লাভ করুন, এটাই প্রার্থনা করছি। আর আপনার মেয়ে যেখানেই আছে সেও আপনার পাশে আছে সবসময়, এটাই প্রার্থনা করছি। আর আপনি কাঁদলে সেও কাঁদবে, তাই কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, এটাই প্রার্থনা করি। ভালো থাকবে। কী মনে হয় কমেন্ট সেকশানে তোমরা জানিও। আরেকবার সরি চেয়ে নিলাম সে মায়ের কাছে।